তার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, যে ব্যক্তি রমাদান পেল আর নিজেকে নিষ্পাপ করতে পারলো না, তার উপরে আল্লাহ লানাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে বলে দিলেন, আল্লাহুম্মা আমিন। আমিন বলে সম্মতি দিয়ে দিলেন। বুঝতে কি পারছেন হাদিস? আবার বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, যে ব্যক্তি রমাদান পেল আর নিজেকে নিষ্পাপ করতে পারলো না, গুনাহ মুক্ত করতে পারলো না, ওর উপরে আল্লাহর অভিশাপ ও আল্লাহর রহমত থেকে যোজন যোজন মাইল দূরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথার প্রতি আমার সমর্থন, আমিন। এটাই যেন হয়, রমাদান পাবে আর গুনাহ মাফ করাতে পারবে না, ওর উপরে যেন আল্লাহর লানত আসতে থাকে, অবধারিত ভাবে লানত আসতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে গেলেন। বুঝতে পেরেছেন আপনার নবী কোন পক্ষে ছিলেন?